যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা বা নিষিদ্ধের সুপারিশ করতে পারবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এমন বিধান রেখে আইন সংশোধনের খসড়া তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ সময় তিনি জানান, অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে দ্রুতই নির্বাচনের পথে হাঁটবে অন্তর্বর্তী সরকার। বর্তমান সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে নিজ দফতরে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, সরকারের নমনীয়তাকে দুর্বল ভাবার সুযোগ নেই, প্রয়োজনে কঠোর তারা হবেন। পূর্তি উপলক্ষে আপনাদের জানার অধিকার আছে। অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের 100 দিনের কাজের বিবরণ তুলে ধরেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, সারা দেশে বিগত সরকারের আমলে নিয়োগ দেওয়া আইন কর্মকর্তাদের সরিয়ে 4300 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ দেওয়া হয়েছে অ্যাটর্নি জেনারেল অফিসের 229 জন আইন কর্মকর্তাকে। এছাড়া দেশি বিদেশি বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংস্কার করা হচ্ছে। এতে রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়টি ছেড়ে দেওয়া হচ্ছে ট্রাইব্যুনালের উপর। আদালতের সেই অথরিটি থাকবে। আদালত যদি মনে করে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা সুপারিশ করতে পারবে, কনসার্ন অথরিটির কাছে সুপারিশ করবে। উপদেষ্টা বলেন, সরকার নমনীয় আচরণ করায় অনেক ক্ষেত্রে আন্দোলনকারীরা এর সুযোগ নিচ্ছেন। আমি মনে করি সাধারণ মানুষের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা উচিত। আপনি আন্দোলন করবেন, আন্দোলনের তো নর্মস থাকা দরকার, কিছুটা নর্মস থাকা দরকার। আপনি সাধারণ মানুষ কিন্তু জিম্মি করতে পারেন না। আমরা বেশি ভালোবাসা দিচ্ছি, বেশি নরম থাকছি দেখে পেয়ে বসছে, তখন আমাদের শক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে। শক্ত যখন হব, খুব ভালোভাবেই হব। এ সময় ডক্টর আসিফ নজরুল বলেন, বিদেশি গণমাধ্যমে দেয়া প্রধান উপদেষ্টার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। অতি প্রয়োজনীয় সংস্কার কাজ শেষেই নির্বাচন দেবে অন্তর্বর্তীকালীন সরকার। আমরা মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না যে আপনার আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক। সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানান, মন্ত্রণালয় চালাতে তিনি প্রতিদিন গড়ে 12 ঘন্টার বেশি কাজ করছেন। এছাড়া তিনি কোনো অন্যায় করেননি বলেও দাবি করেন। সন্তুষ্ট না, 10-এর মধ্যে আমি খুব বেশি হলে 4 দিব নিজেকে। অন্তর্বর্তী সরকার ছাড়া আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া জঞ্জাল থেকে কেউ দেশকে মুক্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, আগের সরকারের জঞ্জাল অন্তর্বর্তী সরকারের কাঁধে চেপে বসেছে। বর্তমান সরকার ছাড়া এসব কেউ সরাতে পারবে না। সচিবালয়ের নিজ দফতরে সংবাদ সম্মেলনে উপদেষ্টা এসব কথা বলেন। তিনি আরো বলেন, তারা এমন সংস্কার করে যেতে চান যাতে পরবর্তীতে কেউ টাকা চুরি, অর্থ পাচার ও ব্যাংকের টাকা লুট করতে ভয় পায়। কোনো ব্যাংক বন্ধ করা হবে না জানিয়ে সালেউদ্দিন বলেন, কিছু ব্যাংক দুর্বল রয়েছে, তবে গ্রাহকরা টাকা পাবে না, তা গ্রহণযোগ্য নয়। আর্থিক খাতের বিপদের দৃষ্টিতে যেমন আমি বলি যে আমাদের এডিপিটা আমরা অলরেডি দেখছি কোন কোন এডিপি রাজনৈতিক বিবেচনা বা অহেতুকভাবে নেওয়া হয়েছে। জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি ছাড়া কোনো সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের এক প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্যে তিনি বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র জনগণকে নিয়ে প্রতিহত করতে হবে। এদিকে আলাদা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব অন্তর্বর্তী সরকারকে নির্বাচন কমিশন গঠন করে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে জনমনে আস্থা ফিরিয়ে আনার আহ্বান। ভবিষ্যতের রাজনৈতিক নানা চ্যালেঞ্জ মোকাবেলায় নেতাকর্মীদের যোগ্য করে গড়ে তুলতে দীর্ঘদিন পর বড় পরিসরে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বিএনপি। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে উদ্বোধনী দিনে ঢাকা বিভাগের বিভিন্ন পর্যায়ের প্রায় 600 নেতা অংশ নেন। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রশিক্ষণে অংশ নেয়া নেতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার পাশাপাশি দলের পরিকল্পনার কথা তুলে ধরেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজকের পর থেকে দয়া করে আমার নাম যখন কেউ বলবেন, কেউ দেশ নায়ক, রাষ্ট্রনায়ক, এই কথাগুলো দয়া করে কেউ ব্যবহার করবেন না আমার নামের সাথে। সংস্কার ইস্যুতে দলের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি সর্বপ্রথম দেশবাসীর সামনে সংস্কারের সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেছে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। যখন কেউ এই বিষয়ে কথাই বলেনি, চিন্তাই করেনি, সেই সময়ে বিএনপি দেশের সামনে, দেশের মানুষের সামনে 27 দফা, পরবর্তীতে 31 দফা উপস্থাপন করেছে। অর্থাৎ বিএনপির যে চিন্তা দেশকে নিয়ে, দেশের ভালো কিছু নিয়ে, বিএনপির যে চিন্তা দেশের মানুষের ভালো কিছু করার জন্য, এই 31 দফাই হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। দেশ স্বৈরশাসন মুক্ত হলেও এখনো নানা ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে নেতাকর্মীদের আরো বেশি
জনসম্পৃক্ততা বাড়ানোর নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একটি দেশের রাজনীতি যদি রুগ্ন হয়, সেই দেশের অর্থনীতি রুগ্ন হতে বাধ্য, এবং সেই দেশের অর্থনীতি যদি রুগ্ন হয়, রাজনীতি যদি রুগ্ন হয়, তাহলে সেই দেশের শিক্ষা, সেই দেশের স্বাস্থ্য, সেই দেশের বিচার ব্যবস্থা, সেই দেশের প্রশাসন সবকিছু রুগ্ন হয়ে যাবে। এদিকে সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল দাবি আদায়ের নামে সড়ক অবরোধ, জনদুর্ভোগের কথা স্মরণ করিয়ে দিয়ে কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান। ফ্যাসিবাদীর যারা আপনার মিত্র, তারা তো এই সুযোগগুলোই নেবে, সে নেওয়া শুরু করেছে। কথা নাই বার্তা নাই, ঠিক এই সময় আপনার সমস্ত দাবি চলে আসছে। এতদিন যে এই ফ্যাসিস্ট ওদেরকে পিষলো, পায়ের নিচে রেখে দিল, তখন কেউ কথা বললো না। ওরা জিজ্ঞেস করে বলে তখন কথা বলার সুযোগ ছিল না, এখন তো সুযোগ পেয়েছি, এখন বলছি। দেশ কঠিন সময় পার করছে জানিয়ে বিএনপি মহাসচিব সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার সম্ভাব্যতা যাচাইয়ে 7 কর্মদিবসের মধ্যে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষার্থীদের সংগঠন তিতুমির ঐক্যের 14 সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এ সময় পর্যন্ত আন্দোলন স্থগিত রেখেছে শিক্ষার্থীরা। এর আগে সকালে বিশ্ববিদ্যালয় করার দাবিতে তিতুমির কলেজ শিক্ষার্থীরা ক্লোজ ডাউন কর্মসূচি পালন করে ক্যাম্পাস। পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী সকাল থেকে ক্যাম্পাসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে কলেজ চত্বর। কর্মসূচির সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ থাকে কলেজের পাঠদান সহ সকল একাডেমিক কার্যক্রম। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি এই কলেজকে পরিবর্তন করে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আমরা চাই যে তিতুমির বিশ্ববিদ্যালয় হোক, এবং যদি কলেজ প্রশাসনের কাছ থেকে আমরা পজিটিভ নিউজ চাই। আমাদের এই যৌক্তিক আন্দোলন হচ্ছে মূলত আমাদের যে ক্যাম্পাস, কলেজ ক্যাম্পাস, সেই কলেজ ক্যাম্পাসকে আমরা ভার্সিটি হিসেবে দেখতে চাই। দেখা গেছে যে এখানে আমাদের অনেকের কলেজের ক্যাম্পাসের ব্যানার ব্যবহার করিয়া বিভিন্ন অপকর্ম চালাইতেছে আমাদের বদনাম করার জন্য। শিক্ষার্থীরা আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকার কারণে বছরে অতিরিক্ত টাকা ব্যয় হচ্ছে তাদের। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে বের হয়ে আমরা স্বাধীন স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হতে চাই। আমি মনে করি সরকার বিভিন্ন দিক বিবেচনা করে আমাদের সাথে একমত হওয়া উচিত। আসলে দেখেন, দাবি আমাদের টাকার মেশিন মনে করে, তো সেই জায়গাতে আসলে সাধারণ শিক্ষার্থীরা দাবির সাথে আসলে থাকতে চান। অধিপতিতে আপনারা দেখতেছেন যে তিতুমিরের পাশাপাশি কিন্তু বাকি যে 6 কলেজ আছে তারা কিন্তু অধিভুক্তি বাতিলের জন্য আন্দোলন করতেছে। এদিকে সোমবার একই দাবিতে 2 দফায় সড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলন করে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের মতামতের প্রতিফলন দেখতে চায় কমনওয়েলথ। রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে নির্বাচন সংস্কার কমিশনের সাথে বৈঠক শেষে সংস্কার সহকারী মহাসচিব লুইস গ্যাব্রিয়েল এমন প্রত্যাশা জানান। এই সময় কমিশন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার জানান, বাংলাদেশের নির্বাচনে কমনওয়েলথ সহায়তা করতে আগ্রহী। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে সংস্কার কমিশনের সাথে বৈঠক করে কমনওয়েলথের 6 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে নির্বাচন কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, বাংলাদেশের নির্বাচনে সহায়তা করতে আগ্রহী কমনওয়েলথ। তারা চায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। আমাদের নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে তারা জানতে আগ্রহী, এবং আমাদের সাথে অনেক কিছু মতামত আদান প্রদান হয়েছে। তো ওনারা চাচ্ছেন যে আমাদের দেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক, এবং এই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার ব্যাপারে ওনারা সহায়তা করতে চান। কমনওয়েলথের সহকারী মহাসচিব জানান, সংস্কার কমিশনকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত তারা। 56 countries are always yearning and looking for free, fair and transparent elections. I think that's the lesson. That's where we can bring the experience from other countries to help, and that's the experience Bangladesh will have to help other countries as well. I think that's the target. Free, fair, transparent elections which reflect the will of the people. সংস্কার শেষে সুষ্ঠু ভোটের মধ্য দিয়ে এদেশের জনগণের মতামত প্রতিফলিত হবে, এমনটাই প্রত্যাশা সংস্থাটির। থ্যাংক ইউ।